দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের কোষ রেখি 4-এর 13 দাগের অঙ্কটি। একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য x সেমি, বেধ 1 মিলিমি এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে x এর মান কত হবে তা হিসেব করে লিখি। বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের ঘনফল বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের ঘনফল x into x into 0.1 ঘন সেমি ইকুয়াল টু 0.1 এর সাথে x into x অতএব 0.1 আর x স্কয়ার ঘন সেমি। 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম, এটি বলে দিয়েছিল। 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম, অতএব 0.1 x স্কয়ার ঘন সেমি পিতলের ওজন, ঘন সেমি পিতলের ওজন ইকুয়াল টু 1 ঘন সেমি পিতলের ওজন 8.41 গ্রাম, তাহলে 0.1 x স্কয়ার ঘন সেমি পিতলের ওজন এই 0.1 x স্কয়ার 8.4 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে পয়েন্ট যেহেতু সামনে রয়েছে তাহলে এখান থেকে 1 ঘর সামনে 1 আছে, সেই জন্য একই সংখ্যা থাকবে আর 1 ঘর সামনে পয়েন্ট চলে আসবে। তাহলে 0.84 আর এই যে x স্কয়ার ছিল x স্কয়ারটা ওর সাথে গুণ হয়ে যাবে, x স্কয়ার গ্রাম। অতএব প্রশ্নানুসারে পয়েন্ট এই একটি ঘন সেমি বলেছিল আর বইয়ে একটি বলেছিল 4725, তাহলে 0.84 x স্কয়ার ইকুয়াল টু 4725 বা শুধু x স্কয়ারকে এপারে রাখছি, x স্কয়ার ইকুয়াল টু 4725 বাই 0.84 এই পয়েন্টটাকে তুলে দিলে উপরে একটি 1 নেব, পয়েন্টের পরে দুটি সংখ্যা ছিল একটি দুটি, সেই জন্য দুটি শূন্য নেব। এবার আমরা কেটে দেব। প্রথমে 2 এর নামতা কাটবো, 2 এর নামতা কাটলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আবার 5 2 এ 10 আর এই শূন্য উঠে গেল। আবার আমরা 2 এর নামতা কাটবো, 2 দুগুণে 4, 2 1 এ 2, আবার এটাকে উপরে একটি 2 এর নামতা কাটলে 25 দুগুণে 50। এবার আমরা 7 এর নামতা কাটবো, 7 এর নামতা কাটলে 7
3 21, 7 6 42, 47 থেকে 42 বাদ গেলে এখনো 5 রয়েছে। 5 যদি এই 2 এর সামনে ধরে নিই তাহলে 52, 5 10 2 52, তাহলে 52 কে 7 দিয়ে ভাগ করলে 7 7 এ 49, 50 51 52, এখনো 3 রয়েছে। 3 যদি এই 5 এর সামনে ধরে নিই 3 10 5 35, 7 5 এ 35। এবার আমরা 3 এর নামটা কাটবো। 3 1 এ 3, 3 2 এ 6, আবার 3 2 এ 6, কিন্তু 7 ছিল, তাহলে 7 থেকে 1 যদি 5 এর সামনে ধরে নিই তাহলে 1 10 5 15, 3 5 এ 15, বা x স্কয়ার, এই x স্কয়ার ইকুয়াল টু 225 ইনটু 25, x স্কয়ার ইকুয়াল টু 225 ইনটু 25। এই 225 এর সাথে 25 যদি আমরা গুণ করি তাহলে 5 5 25 এর 5 হাতে 2, 5 দুগুণে 10 11 12 2 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 এ 11, 5 দুগুণে 10 এ 0 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 এ 5, 2 দুগুণে 4, তাহলে 5 2 6 5, বা x স্কয়ার ইকুয়াল টু, এটা গুণ করে আমরা এটা পেলাম 5 6 2 5। তাহলে যেহেতু এপারে x স্কয়ার আছে, তাহলে বা এই x স্কয়ারের স্কয়ারটাকে তুলে দিয়ে এপারে রুট আবার দিচ্ছি 5 6 2 5। যেহেতু শেষে 25 সংখ্যাটি রয়েছে, তাহলে আমরা 5 আছে এমন সংখ্যার সাথে গুণ করে দেখব। তাহলে 75 ইনটু 75 যদি গুণ করি, 5 5 25 এর 5 হাতে 2, 5 7 35 36 37, ইনটু 5 7 35 এর 5 হাতে 3, 7 7 49 50 51 52, 5 2, 5 7 5 12 2 হাতে 1, 3 2 5 আর 1 6 5, তাহলে 75 ইনটু 75, বা x ইকুয়াল টু রুট আবার 75 ইনটু 75, বা শুধু x ইকুয়াল টু, যেহেতু রুট আবারের ভিতরে আছে তাহলে রুট আবারের ভিতরে দুটি সংখ্যা একই থাকলে একটা বের হয়ে আসে, তাহলে একটি সংখ্যা বের করছি 75। অতএব আমাদের অ্যান্সার চেয়েছিল যে x এর মান কত। অতএব x এর মান হলো 75। 14 বলছে চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার, এবং রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগে থাকে, তবে প্রতিটি গর্তের গভীরতা হিসেব করে লিখি। ধরি গর্তের গভীরতা x মিটার, অতএব একটি গর্তের ঘনফল ঘনফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে দৈর্ঘ্য 14 ইন্টু প্রস্থ 8 ইন্টু উচ্চতা আমরা x ধরেছিলাম, গভীরতা ধরেছিলাম মানে ওটাই তো উচ্চতা x,
ঘন মিটার ইকুয়াল টু 8 14 112 আর এক্স ঘন মিটার। তাহলে একটি গর্তের ঘনফল 112 এক্স ঘন মিটার, কিন্তু 30টি গর্ত করা হয়েছিল, তাহলে অতএব 30টি গর্তের ঘনফল ইকুয়াল টু, তাহলে এর সাথে 30 গুণ, 30 ইন্টু 112 এক্স ঘন মিটার ইকুয়াল টু 30-এর এই শূন্যটাকে যদি আমরা ধরে রেখে 3 দিয়ে গুণ করি, তাহলে 3 দুগুণে 6, 3 একে 3, 3 একে 3, আর এই শূন্যটা বসে গেল এক্স ঘন মিটার। শর্তানুসারে রাস্তাটি তৈরি করতে যে পরিমাণ মাটি লেগেছে তা 30টি গর্তের ঘনফলের সমান। 30টি গর্তের যে ঘনফল, সেই ঘনফলের সমান মাটি তো রাস্তাটা তৈরি করা হয়েছে, তা 30টি গর্তের ঘনফলের সমান। অতএব 30টি গর্তের ঘনফল আমরা এটা পেয়েছিলাম, আর বইয়ে একটি বলেছিল 2520, তাহলে এটা লিখছি 3360 এক্স ইকুয়াল টু 2520, বা শুধু এক্স ইকুয়াল টু 2520, আর এপারে গুণ ছিল, তাহলে এপারে এলে ভাগ হবে, ভাগ মানে নিচে বসে 3360, এই উপরের শূন্য এই নিচের শূন্য কেটে দিলে তাহলে আর যায় না। এবার আমরা ভাগ করে দেব, এই 336 দিয়ে 252 ভাগ, 336 দিয়ে 252 ভাগ, 336-এর চেয়ে 252 ছোট, তাই জন্য একটা শূন্য খাইয়ে দশমিক খাইয়ে একটা শূন্য নিচ্ছি। 7 দিয়ে গুণ করলে তাহলে হবে 2352। 7 দিয়ে যদি 336-এর গুণ করি তাহলে 2352 হবে, বিয়োগ করলে 8 6 1, আর দশমিক আছে ওই জন্য একটা শূন্য নিতে পারি। এবার 5 দিয়ে যদি 336-এর গুণ করি তাহলে হবে 1680, মাইনাস করলে 0, তাহলে অ্যান্সার হলো 0.75, বা x ইকুয়াল টু 0.75। অতএব 75, এই 0.75 মানে আমরা, বা x ইকুয়াল টু এই 0.75 মানে আমরা 75, এটি ছিল মিটার, এটিকে আমরা সেন্টিমিটার বলতে পারি। অতএব 75 সেন্টিমিটার। প্রতিটি গর্তের গভীরতা 75 সেমি। 15 দাগের অঙ্কটি বলছে ঘনাকৃতি একটি
সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিয়ে চৌবাচ্চাটির 1/3 জলপূর্ণ থাকে। 64 বালতি জল যদি তুলে নেওয়া হয় তাহলে 1/3 জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার। প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসেব করে লিখি। ধরি প্রতিটি বালতিতে x লিটার জল ধরে, তাহলে 64টি বালতিতে 64 x লিটার জল ধরবে। অতএব 64টি বালতিতে জল ধরে ইকুয়াল টু 64x লিটার। এই 64x লিটার, 1 লিটার মানে আমরা জানি কি যে 1 লিটার ইকুয়াল টু 1 ঘন ডেসি মিটার। সেই জন্য এই 64x লিটার ইকুয়াল টু 64x ডেসিমিটার বলতে পারি, ডেসিমিটার। আবার ঘনাকৃতি চৌবাচ্চাটির ঘনফল, অতএব বা আবার ঘনাকৃতি জলপূর্ণ চৌবাচ্চাটির ঘনফল ইকুয়াল টু 12। 1.2 ছিল, আমরা 12 লিখছি, 12 কিউব ঘন ডেসিমি। যেহেতু এই 1.2 মিটার ইকুয়াল টু 12 ডেসিমিটার ইকুয়াল টু 12 কিউ 12 17 28 17 28 ঘন ডেসিমি। এই কিউব আমি 1 থেকে 20 পর্যন্ত আগের ভিডিওতে বলেছি, তাহলে 12 কিউব 17 28 ঘন ডেসিমি। তাহলে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 জল পূর্ণ থাকে। অতএব বা 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটি একে 3 অংশ জল পূর্ণ থাকে। তাহলে জল তুলে নেওয়া হয়েছে কত? অতএব জল তুলে নেওয়া হয়েছে মোট তো 1 অংশ, 1 মাইনাস 1 3 অংশ ইকুয়াল টু এই 3 এর সাথে গুণ হয়ে যাবে 3 মাইনাস 1 বাই 3 অংশ ইকুয়াল টু 3 থেকে 1 বাদ গেলে 2/3 অংশ।
অতএব প্রশ্নানুসারে (64x = 2/3 ইন্টু 17/28) বা শুধু x = 2/3 ইন্টু 17/28 বাই এই 64টা গুণ ছিল ওই জন্য ভাগ এপারে নিচে আসবে 64। যদি 2 এর নামটা কাটি 3 দুগুণে 6, 2 দুগুণে 4। আবার এটা দিয়ে উপরে 2 এর নামটা যদি কাটি 2 একে 2। আবার 2 এর নামটা কাটি 16 দুগুণে 32। আবার 2 এর নামটা এটা কাটলে 8 দুগুণে 16, কিন্তু এটা 17, তাহলে 1 রয়েছে, 1 যদি 2 এর সামনে ধরি 12, তাহলে 6 6 দুগুণে 12 আর 4 দুগুণে 8। আবার যদি 2 এর নামটা কাটি 8 8 দুগুণে 16 আর উপরে 2 এর নামটা কাটলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। আবার যদি 2 এর নামটা কাটি 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 একে 2, 1 2, তাহলে 3 থেকে 2 বাদ গেলে 1 রয়েছে, 1 যদি 2 এর সামনে ধরি 12, তাহলে 6 দুগুণে 12। আবার যদি 2 এর নামটা কাটি 2 দুগুণে 4, 2 একে 2, আর এখানে 1 যেহেতু যাচ্ছে না ওই জন্য 16, 2 সংখ্যা নেব, ওই জন্য একটা শূন্য খাইয়ে 8 দুগুণে 16। আবার 2 খাওয়ালে 2 একে 2, 5 দুগুণে 10, 4 দুগুণে 8। এবার 3 এর নামটা কাটবো 3 একে 3, 3 8 3 একে 3, তাহলে 5 থেকে 3 বাদ গেলে 2 রয়েছে, 2 10 4 24, 3 8 24, তাহলে 18 বা x = 18। অতএব প্রতিটি বালতিতে 18 লিটার জল ধরে।